স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ কমানোর প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা। স্থানীয় সময় বুধবার দেশটির রাজধানীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে থেকে প্লাজা ডি মায়ো পর্যন্ত বিশাল মিছিল করেন হাজার হাজার স্বাস্থ্যকর্মী। তাদের দাবি, ২০২৩ সালের শেষের দিকে প্রেসিডেন্ট দায়িত্ব নেয়ার পর থেকেই সরকারি স্বাস্থ্য খাতের তহবিল মারাত্মকভাবে সংকুচিত করা হয়েছে। বাজেট সংকটের কারণে আর্জেন্টিনার সরকারি হাসপাতালগুলোর ওপর চাপ ব্যাপক বেড়ে গেছে। বেসরকারি হাসপাতালের খরচ চালাতে না পেরে সাধারণ মানুষ এখন বাধ্য হয়ে সরকারি হাসপাতালে যাচ্ছেন, কিন্তু পর্যাপ্ত ফান্ড না থাকায় হাসপাতাল থেকে প্রয়োজনীয় সেবা দিতে পারছে না। অন্যদিকে চাকুরিচ্যুত স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি মেডিকেল রেসিডেন্টরাও তাদের পদ বাতিল হওয়ায় চরম অর্থনৈতিক অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। তবে দেশটির সরকারের দাবি, মুদ্রাস্ফীতি কমাতে ও বিনিয়োগ টানতে এই কঠোর ব্যয় নিয়ন্ত্রণ জরুরি। এদিকে প্রতিবেশী দেশ বলিভিয়ায় ২ সপ্তাহ ধরে চলা সড়ক অবরোধ ও বিক্ষোভের কারণে রাজধানী লা পাজের শিশু হাসপাতালগুলোতে তরল অক্সিজেনের তীব্র সংকট তৈরি হয়েছে। রাজধানীর একটি শিশু হাসপাতালের পরিচালক জানান, প্রায় ৪০ শিশু সেখানে অনবরত অক্সিজেন সাপোর্টে রয়েছে এবং দ্রুত সরবরাহ না মিললে যে কোনো সময় পরিস্থিতি মারাত্মক রূপ নিতে পারে। হাসপাতালের কর্মকর্তারা বলছেন, তাদের মজুদ এখন তলানিতে, যা দিয়ে বড়জোর ২৪ ঘন্টা চলা সম্ভব। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট রদ্রিগো পাজ তার মন্ত্রিসভা পুনর্গঠনের ঘোষণা দিয়েছেন। বলিভিয়ার এই অস্থিরতা মূলত শুরু হয়েছিল মে মাসের শুরুতে শ্রমিক ইউনিয়ন, খনি শ্রমিক এবং পরিবহন কর্মীদের কঠোর অর্থনৈতিক নীতির বিরুদ্ধে ধর্মঘটের মাধ্যমে। বিক্ষোভকারীরা এখন প্রেসিডেন্ট রদ্রিগো পাজের সরকারের পদত্যাগ এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি তুলছেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।